ভারতের দক্ষিণী সিনেমার আকাশে তারা এমন দুই সূর্য যাদের তেজ দশকের পর দশক ধরে বিন্দুমাত্র কমেনি। একজনের স্টাইলে কুপকাত গোটা দুনিয়া, আর অন্যজনের অভিনয়ের জাদুকরী বৈচিত্র্যকে বলা হয় ভারতীয় সিনেমার পাঠ্য বই। তিনি থালাইবা রজনীকান্ত এবং বিশ্বনায়ক কমল হাসান। ৭০ আর ৮০-র দশকে যখন তারা পর্দা কাঁপাতেন, তখন তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলো পরিণত হতো উৎসবের ময়দানে। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর সেই ঐতিহাসিক দ্বৈরথ আর বন্ধুত্বের রসায়ন আবারও ফিরছে বড় পর্দায়। সাদা কাগজে লিখে দেওয়া যায় ২০২৬ সালের সিনেমা জগতে সবচেয়ে বড় ধামাকা হতে চলেছে এই সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই দুই মহাতারকাকে এক ফ্রেমে আনছেন হালের সেন্সেশনাল পরিচালক নেলসন দিলীপ কুমার। ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে জেলার সিনেমার মাধ্যমে যিনি বক্স অফিসে সুনামি তুলেছিলেন, সেই নেলসনই এবার এই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন। তার নতুন এই প্রজেক্টের নাম রাখা হয়েছে KH&RK। নামের মধ্যেই স্পষ্ট এটি দুই তারকার সমান উপস্থিতির যেন এক মহাকাব্য। সম্প্রতি প্রকাশিত প্রমোতে মিলেছে সেই রোমাঞ্চকর ইঙ্গিত যা দেখে ভক্তদের উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। প্রমোতে দেখা যায় চিরচেনা সেই রাজকীয় স্টাইলে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। সাদা শার্ট আর চশমায় রজনীকান্তের সেই চেনা চার্ম আর কমল হাসানের গম্ভীর ও ধুরন্ধর ব্যক্তিত্ব সব মিলিয়ে এক ফ্রেমেই যেন ৪ দশকের ইতিহাস। তারা একটি গ্যারেজের দিকে এগিয়ে গিয়ে একই গাড়িতে বসেন। তার আগে রজনীকান্তের চিরচেনা স্টাইল মুভে চাবি ছুড়ে দেওয়ার দৃশ্য ছিল সোয়াগে ভরপুর। গাড়ির পেছনের সিটে বসা পরিচালক নেলসন ও সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। গানের ঝলক শুনতে চাইলে কমল হাসান গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করেন, আগে বলো এই সিনেমায় নায়ককে? রজনীকান্ত হাসি মুখে একই প্রশ্ন ছুড়ে দেন। পরিচালক নীরব থাকলেও ভক্তদের মনে তখন আনন্দের তুফান। এই দুই কিংবদন্তির শুরুটা কিন্তু হয়েছিল প্রায় একই সাথে। ১৯৭৫ সালে কে বলচন্দরের অপূর্ব রাগাঙ্গাল সিনেমা দিয়ে রজনীকান্তের অভিষেক হয়, যেখানে কমল হাসান ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। এরপর মুন্দ্রু মুদিচু বা আভারগালের মতো ছবিতে তারা একসাথে কাজ করে দর্শক মাতিয়েছেন। ১৯৭৯ সালের ফ্যান্টাসি মুভি আলাউদ্দিনাম আল ভুতা ভিলাক্কুম ছিল তাদের শেষ যৌথ কাজ, যেখানে দুজনেই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর দুই মহাতারকা নিজেদের আলাদা সাম্রাজ্য গড়ার লক্ষ্যে এককভাবে পথ চলা শুরু করেন। রজনীকান্ত হয়ে ওঠেন মাস এন্টারটেইনার, আর কমল হাসান হয়ে ওঠেন প্রথা ভাঙা এক ভার্সেটাইল অভিনেতা। ব্যক্তিগত জীবনে এই দুই তারকার সম্পর্ক কিন্তু দারুণ বন্ধুত্বপূর্ণ। রজনীকান্ত যখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন, কমল হাসান নিয়মিত তার খোঁজ নিয়েছেন। এমনকি রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও জনসমক্ষে একে অপরের প্রতি শ্রদ্ধা জানাতে কখনোই কার্পণ্য করেন না তারা। সম্প্রতি রজনীকান্তের ১৭০তম ছবি ভেত্তায়ানের আকাশচুম্বী সাফল্য আর কমল হাসানের বিক্রম বা ইন্ডিয়ান 2 এর উন্মাদনা প্রমাণ করে যে ৭০ বয়সেও তারা অপ্রতিদ্বন্দ্বী। এই দুই মহাতারকাকে নিয়ে নেলসনের পরিকল্পনা কেবল একটি সিনেমা নয়, বরং এটি ভারতীয় চলচ্চিত্রের এক বিশাল উদযাপনের নাম। রেড জায়ান্ট মুভিজ প্রযোজিত এই ছবিতে অনিরুদ্ধর সঙ্গীত যেন বাড়তি এক মাত্রা যোগ করেছে। ধারণা করা হচ্ছে অ্যাকশন আর ড্রামার মিশেলে এমন এক গল্প সাজানো হয়েছে যেখানে দুই তারকাই পাবেন সমান গুরুত্ব। সিনেমা বিশ্লেষকদের মতে এই ছবি যদি মুক্তি পায়, তবে তা কেবল ভারতেই নয়, গ্লোবাল বক্স অফিসেও নতুন রেকর্ড করবে। রজনীকান্তের সেই সিগারেট ফ্লিপ আর কমল হাসানের হাজারো রকমের মুখের অভিব্যক্তি যখন আবারও বড় পর্দায় একে অপরের মুখোমুখি হবে, তখন প্রেক্ষাগৃহের গগন বিদারী চিৎকারই বলে দেবে তারা কেন এখনো অজেয়। দশকের পর দশক পার হয়ে গেলেও থালাইভা আর বিশ্বনায়কের এই ম্যাজিক চিরকালীন। ৪৬ বছর পর তাদের এই পুনর্মিলন যেন এক বৃত্ত পূরণ হওয়ার মতো, যেখানে শুরু হয়েছিল একসাথেই আর আজ কিংবদন্তি হয়ে আবারও তারা এক ফ্রেমে হাত মেলাচ্ছেন।